হ্যালো এভরিওয়ান, তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে এখন আমি আছি আসাম গুয়াহাটিতে। আর এখন না একদম সকালবেলা, আর আমি খুব সকালবেলা উঠে চলে এসেছিলাম দাদাভাইদের ছাদের ওপর এই ভিউটা দেখার জন্য। কালকে যখন এখানে এসে পৌঁছেছিলাম তখনই দেখেছিলাম দাদাভাইয়ের ছাদ থেকে এরকম পাহাড় দেখা যায়, তাই ভেবেইছিলাম তখন যে একদম ভোরবেলা যাব, দেখবো পাহাড়টা দেখতে কীরকম লাগছে। কি সুন্দর লাগছে দেখো, ওই দূরে চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা। তোমরা যারা এখনও আগের ব্লগটা দেখোনি তাদের জন্য বলে দিই, আমি এসেছি আসাম গুয়াহাটি আমার দাদা ভাই, মানে সম্পর্কে আমার ভাসুর হয়, রকির জেঠুর ছেলে। তো দাদা ভাইয়ের ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি, জন্মদিন সেলিব্রেট হবে সেই জন্য সবাই মিলে, আমি, আমার বর, আমার এখানের বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছি। আর এই যে হচ্ছে দাদা ভাইয়ের ছেলে শ্রীনব, ওরই আজকে ফার্স্ট বার্থডে, সেটাই সেলিব্রেশন হবে। আর এখন একদম সকালবেলা, তোমরা তো দেখলে আমি ছাদে ছিলাম, সেখান থেকে ফিরে এলাম, এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর এই যে এটা হলো দাদা ভাইয়ের মেয়ে গুঞ্জা, এই সবুজ রঙের টি শার্ট পরে আছে। আমরা সবাই মিলে সকালে বসে বসে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ছিল রসগোল্লা। আজকে সন্ধ্যাবেলায় বার্থডে সেলিব্রেশন, আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি যাতে তোমাদেরকে সব কিছু দেখাতে পারি। তাই এখানে দেখো, আমাদের যেরকম কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি হলেই রান্না শুরু হওয়ার আগে এরকম একটা থালাতে ভুজি বা ভুজ্য যায় বলো, সেটা সাজিয়ে দেয়। তো এখানে দিদি ভাই মানে দাদা ভাইয়ের যে বউ এখানে পুজো করতে এসেছিল, যেখানে রান্না শুরু হবে। এখানে 3টে বড় বড় গ্যাস রাখা আছে। দেখো এখন তো আর উনুনে রান্না হয় না, গ্যাসেই হয়। আগে উনুনের পুজো করা হতো, এখন গ্যাসের সামনেই, সেই জন্য ওই পুজো করে নিচ্ছে একটু। এখানে দেখো 3টে বড় বড় কড়াই চাপানো আছে। আজ অনেক কিছু রান্না হবে আমাদের ছোট্ট শ্রীনবের বার্থডে উপলক্ষে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, পুরো ব্লগটা দেখো। এই ব্লগটা একদম অন্যরকম আর খুব ভালো লাগবে তোমাদের। এখানে দিদিভাইয়ের পুজো করা হয়ে গেল, আর রান্নাতে যে সমস্ত জিনিস লাগবে সেই অনেক কিছু এখানে এনে দেখো রাখা আছে। বেশ সুন্দর করে সাজানো ছিল, দেখতে ভালো লাগছিল, তাই আমিও একটু শ্যুট করে নিচ্ছিলাম। আগের ব্লগটা তো জার্নি করতে করতেই কেটে গেছিলো, তাই তোমাদেরকে এখানের বেশি কিছু দেখাতে পারিনি। এই ব্লগে চেষ্টা করব একটু দাদাভাইদের বাড়িটা বা এখানে বাকি সবার সাথে তোমাদের আলাপ করাতে চেষ্টা করব। এখানে দেখো সমস্ত জিনিস রাখা আছে, কত কাজু রাখা আছে। আর এখানে গাজর গ্রেট করা হচ্ছে, কারণ আজকে রাতে হবে গাজরের হালুয়া। ও দাঁড়াও, তোমাদের সাথে যে ইন্ট্রোটা আমি প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে দিই সেটা তো দেওয়াই হয়নি, চলো সেটা আগে দিয়ে নিই এবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। সো গাইজ, তোমরা তো আগের ভিডিওটা দেখে জেনেই গেছো যে আমি এখন এসেছি গুয়াহাটি আসামে। এখানে আমার যে দাদা ভাই মানে রকির যে দাদা জেঠুর ছেলে, তার ছেলের আজকে হচ্ছে ফার্স্ট বার্থডে, তো সেটারই পার্টি আছে আজকে রাতের বেলা। তোমরা ওকে আগেও দেখেছো, ওর নাম হচ্ছে শ্রীনব, আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য এখন। ওর অন্নপ্রাশনেও আমি আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, তখন আমার বিয়ে হয়নি, তো ওর অন্নপ্রাশনের একটা ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে। আজকে ওর ফার্স্ট বার্থডেটা সেলিব্রেট হচ্ছে ওদের গুয়াহাটিতে, ওদের নিজস্ব বাড়ি এখন করে নিয়েছে, এখানেই বার্থডে সেলিব্রেশন। তো দাদা আমাদের সবাইকে ইনভাইট করেছে এখানে আসার জন্য।
আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছি আজকে রাতে। বেশ বড় করে পার্টি হবে, সবাই এনজয় করব, তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। তোমাদের দেখতেও ভালো লাগবে, সাথে যেরকম জায়গা পাল্টায় সব জায়গার কিছু আচার অনুষ্ঠান কালচার খাওয়া দাওয়া পাল্টেই যায়। যা কিছু এখানে নতুন হবে বা অন্যরকম বা যেটাই করব তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করতে থাকবো। দেখো আজকের পুরো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের। এইটা হলো দাদা ভাইয়ের বাড়ির বাইরেটা, এন্ট্রান্সটা বেশ অনেকটা জায়গা জুড়ে ডেকোরেশন শুরু হয়েছে অনেক আগে থেকে। আর এই দেখো আমাদের ছোট্ট শ্রীনব এখন ওর মায়ের কোলে, একটু ঢুলু ঢুলু চোখ, ওর ঘুমিয়ে উঠলো একটু আগেই। আর এখানে দেখো আমি আবার এসেছিলাম যেখানে সবজি কাটা হচ্ছিল, ওখানে দেখানোর জন্য তোমাদেরকে। বেশ সুন্দর এখানে ছুরিতে সবজি কাটা হচ্ছিল। আমাদের ওখানে দেখেছি বিয়েবাড়িতে এখনও বেশিরভাগ জায়গায় বটিতে কাটা হয়, আর এখানে সবাই সুন্দর ছুরিতে এত তাড়াতাড়ি সবজি কাটছিল। আর এখানে ইনি দেখো আসামিয়া পোশাক পরেছিল, বেশ ভালো লাগছিল। এদিকে রান্নাও মোটামুটি শুরু হয়ে গেছে। একটা কড়াই দেখলাম ভাত ফুটছিল মনে হলো, এদিকে কিছু ভেজে রাখা আছে, হয়তো কোনো মিক্স ভেজ হবে। এখানে দেখো কতগুলো পেঁয়াজ সেদ্ধ হচ্ছে, কিছু হবে এটা দিয়েও হয়তো, আমি জানি না ঠিক। রাতে যখন রেডি হয়ে যাবে সমস্ত কিছু মেনু তোমাদেরকে তখন শেয়ার করব। আর এখানে কতটা মাংস রাখা আছে, এটা মাটন, তো এটাও হবে আজকে রাতে। আর এখানে সমস্ত সবজি কেটে কুটে রাখা আছে, রান্নার জায়গা এইটা। আর এই যে আমাদের ছোট্ট গুঞ্জা দাদাভাইয়ের মেয়ে, তখন ওকে ভালো করে দেখানো হয়নি, কি সুন্দর মিষ্টি দেখতে, তাই না ও? আর এখানে যখন সবজি কাটা হচ্ছিল আমি ওখান থেকে একটু আনারস নিয়েছিলাম। এখানের আনারসটা খেতে এত বেশি টেস্টি আর এত মিষ্টি ছিল, জুসি ছিল, কি বলবো, ভীষণ টেস্টি ছিল খেতে। সন্ধ্যা ডেকোরেশনের তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো একটা সুন্দর ব্যানার এখানে রাখা হয়েছে যেটা লাগানো হবে, আর কত বেলুন এনেছে, এগুলো সমস্ত টাঙানো হবে। তো আমরা এখন আগে লাঞ্চটা করে নিই, তারপর আজকে সবাইকে একটু রেডিও তো হতে হবে, ভালো করে সাজুগুজু করতে হবে। আর এইখানের মাছগুলো না খুব টেস্টি খেতে। আজকে দাদাদের বাড়িতে পাবদা মাছ হয়েছিল, যেটা খেতে ভীষণ ভালো ছিল। আর এইদিকে দেখো বড়দিরাও চলে এসেছে। বড়দি মানে হলো রকির বড় জেঠুর মেয়ে, আর বড়দির পাশে বসে আছে শান, বড়দির ছেলে। তো বড়দিরাও এই গুয়াহাটি আসামেই থাকে। আলাপ পরিচয় কিছুটা হলো, বাকিটা সন্ধ্যায় করাচ্ছি। এই যে দেখো সন্ধ্যাবেলায় আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আর আমি নিজেই সেজেছি। কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। খুব সিম্পলভাবেই আমি সেজেছিলাম। আর এই শাড়িটা আমাকে রকিদের বাড়ি থেকে বিয়ের সময় তত্ত্বে দিয়েছিল, কিন্তু এটা পরা হয়নি আগে কখনো, আজকে প্রথমবার পরলাম। আর তারপর পরে আমি বেরিয়ে গেছিলাম যে কীরকম কী আয়োজন কতটা হয়েছে দেখার জন্য। তো দেখলাম এখানে ফুচকার স্টল বসেছে আর কফির স্টল বসেছে, আরও বেশ কিছু স্টল বসবে যেগুলো এখনও বসেনি। তো সেগুলো বসুক, তারপর দেখাবো। এখন এই জায়গাটা একটু ফাঁকা আছে, তাই আমি বেরিয়ে এলাম তোমাদেরকে ডেকোরেশনটা দেখাবো বলে, কারণ একটু পর থেকে তো প্রচুর গেস্ট আসতে শুরু করে দেবে, আর তখন আর এই জায়গাটা এরকম সুন্দরভাবে ফাঁকা পাবো না। কি সুন্দর করে সাজিয়েছিল দেখো, দারুণ সুন্দর করে ডেকোরেশন করেছিল, চারিদিকটা এত লাইট দিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর সকালে যে ব্যানারটা তোমাদেরকে দেখালাম ওইটা এখানে কি সুন্দর সাজানো হয়েছে দেখো, এন্ট্রান্সের একদম শুরুতেই ওয়েলকাম টু শ্রীনবস ফার্স্ট বার্থডে লেখা আছে এটাই। আর চলো এবারে যেখানে স্টেজ করা হয়েছে কেক কাটিংয়ের জন্য সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো অনেকগুলো বাঁশের চেয়ার পাতা হয়েছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই আসামে বাঁশের জিনিস কিন্তু ভীষণ চল আছে। এখানে খুব ভালো ভালো বাঁশের জিনিস এখানে দেখলাম নানা রকমের রয়েছে। তো আরও কিছুদিন থাকবে এখানে, তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো এখানে কীরকম কী জিনিস পাওয়া যায় বা এখানের কালচার আরও কীরকম কী। যাই হোক, এখন দেখো শ্রীনবের জন্মদিন সেলিব্রেট করার জন্য স্টেজটা কি সুন্দর তৈরি করেছে। স্টেজটা তো এখন ফাঁকাই ছিল, তাই আমি ভাবলাম যে আমি একটু গিয়ে আগে এখানে বসে কিছু ছবি তুলে নিই। তো অনেকগুলো ছবি তুলেছি, তোমরা আমার ফেসবুকে ইনস্টাতে দেখতে পেয়ে যাবে। আর এই যে এটা হলো আমার এখানের বাবা, মানে আমার শ্বশুরমশাই। আর আগের ব্লগে যে বললাম আমাদের আরেকজন কাকু এসেছে আমাদের সাথে, তো এটাই কাকু ছিল। আর তারপর দেখো আমাদের ছোট্ট শ্রীনব বসে পড়েছে ওর সোফাতে, কি সুন্দর একটা বল নিয়ে খেলা করছে।
দাদা ভাইয়ের ছেলে মেয়ে দুজনেই বেশ কিউট দেখতে। আর এইটা হলো শ্রীনবের মামার বাড়ির দাদু, মানে দিদি ভাইয়ের বাবা। তারপর এখানে সবার ফটো সেশন শুরু হলো, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হয়। এখানে দিদিভাই আর আমি শ্রীনবকে নিয়ে একসাথে ফটো তুলছিলাম। আর তারপর এই যে আমার বর রকি, ও আর আমি দুজন মিলে ওর সাথে কিছু ছবি তুলছিলাম। আর ওকে বেলুনগুলো দেওয়া হয়েছিল যেন ওইটা নিয়ে ব্যস্ত থাকে, একটু ফটোতে যেন পোজ দেয় সেই জন্য। আর তারপর এখানে দাদাভাই দিদিভাই আমি রকি শ্রীনব আমরা সবাই মিলে একসাথে বসে ছবি তুলছিলাম। আর এইটা হলো মেজদি আর মেজো জামাইবু। তোমাদেরকে আগের ব্লগে যেটা বললাম যে মেজদিও আমাদের সাথে এসেছে, মেজো জামাইবু এসেছে, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। এখানে মা মানে আমার শাশুড়ি মা, আর এটা হলো শ্রীনবের মামার বাড়ির দিদা মানে দিদি ভাইয়ের মা এটা। আর এবার এক এক করে অনেক গেস্ট আসতেও শুরু হয়ে গেছে। এখানে আমরা কিছু ছবি তুলছিলাম, তোমরা আমার ইনস্টা বা ফেসবুকে গেলে অনেক ছবি দেখতে পেয়ে যাবে। আর তারপর দেখো অনেক স্টল বসে গেছিলো আরও। এখানে একটা মোমো, মাটন মোমো ছিল এটা, যেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর পকোড়া। তো এই স্টলগুলো যখন আমি প্রথম এসেছিলাম তখন বসেনি, তারপর এগুলো এলো। খেতে বেশ টেস্টি ছিল সবগুলোই। দাঁড়াও তোমাদেরকে দেখায় যে আস্তে আস্তে জায়গাটা কীরকম ভর্তি হয়ে যাচ্ছে, অনেক গেস্ট চলে এসেছে অলরেডি। এই বার্থডে পার্টিটা ছিল বলেই কিন্তু আমরা মানে বিশেষ করে আমার বিয়ের পর এত সুন্দর একটা জায়গায় আসা হলো। গুয়াহাটি একটা বেশ দেখার মতো জায়গা, তো ভেবেছি যে এখানে কিছুদিন থাকবো, আশেপাশের কিছু সাইট সিন এইসব ঘুরে আসবো। তোমরা আগের ব্লগে বেশ কিছুজন অনেক জায়গা সাজেস্টও করেছো আমাকে। আর এই যে দেখো এখানে নীল চুড়িদার পরে, ওটা হলো মেজদির মেয়ে সৃজা। আর এই যে এখানে বর্দি। এতদিন তোমরা আমার বিয়ের আগের ভ্লগ দেখে এসেছো, ওখানে আমার মোটামুটি আমার বাড়ির মানে আমার বাপের বাড়ির অনেককেই চেনো, যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার। আর এখন আমার শ্বশুরবাড়ির ভ্লগ অনেক দেখবে, তো তোমরা এখানেরও কিছুজনকে চিনে যাবে। যেরকম এইটা হলো মেজদির ছেলে ব্লেজার পরে, ওর নাম হচ্ছে আয়ুষ। এখানে এখন সবার আর কি স্টার্টার খাওয়ার পর্ব চলছে। আর এইখানে দেখো মেজদির মেয়ে মানে সৃজাকে আমরা কি করছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওর দুদিকে দুটো দাঁত লাগিয়ে ওর ছবি তুলছিলাম। আসলে এগুলো মেমোরি হয়ে থেকে যায় ভ্লগের মাধ্যমে। আমার ভ্লগ বানানোর একটা মেন কারণ এটাও যে আমার জীবনে কি কি ইনসিডেন্ট হয়েছে, ভালো ভালো মুহূর্ত পার করেছি আমি, সেইগুলো যেন আমার একটা জায়গায় মেমোরি হিসাবে সেভ থেকে যায়, সেই জন্য আমি ভ্লগ বানাই আরও বিশেষ করে। এবার চলো একটু মেনুতে দেখি কি কি আছে। তো আজকে বুফে সিস্টেম করেছিল দাদা। প্রথমেই ছিল সালাদ, তারপর একটা সস ছিল, আর তারপরেই আমি চাটনিতে চলে এসেছিলাম, যাই হোক ওটা শেষে দেখানো উচিত ছিল। আর ছিল বেগনি, রুমালি রুটি, আর এইখানে ছিল ভাত, সাদা ভাত, ফ্রাইড রাইস আর ডাল। তারপর এইখানে আছে একটা মিক্স ভেজ, যেটা সকালে তৈরি করা দেখাচ্ছিলাম, ওটা মিক্স ভেজই ছিল তাহলে। আর এখানে একটা পনিরের আইটেম আছে, পনিরের কিছু হবে আর কি, নামটা ঠিক মনে পড়ছে না আমার। আর এখানে ছিল চিকেন, এটা চিকেন কষা। আর তারপর এখানে আছে মাটন। মাটন ছাড়া তো বাঙালিদের যে কোনো ভোজ অসম্পূর্ণ হয়। আর ডেজার্টে ছিল গাজরের হালুয়া, আর ছিল গোলাপ জামুন। আর চাটনিটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে ফেলেছি আমি। আর তারপর এখানে গান বাজতে শুরু হয়েছিল, আর ওকে আমি দেখাচ্ছি তার কারণটা তোমরা একটু পর জানতে পারবে। গানের তালে তালে ও দেখো এখানে ভাংড়া নাচ করতে শুরু করে দিয়েছে। আর ওকে দেখে মোটামুটি যতজন এখানে বসেছিল সবাই একটু একটু করে হাত পা নাড়িয়ে ডান্স করতে শুরু করে দিয়েছিল। মেজদি তো ডান্স করতে চাইছিল না, তাও সৃজা ওর হাত ধরে জোর করে মেজদিকে ডান্স করাচ্ছিল। আর এই যে দেখো মাও এখানে একটু বাল্লে বাল্লে করছিল। আর তোমাদেরকে একটা স্টল যেটা দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে পানের একটা স্টল ছিল, তো সেটাও দেখিয়ে দিলাম। এবার একটু মাটন মোমো ট্রাই করে দেখা যাক। এটা আমি কোনোদিনও খাইনি, চিকেন মোমো খেয়েছি কিন্তু মাটন মোমো এই প্রথমবার। কিন্তু সত্যি বলছি খুব টেস্টি ছিল। এর আগের দিন একটা দোকানে মোমো খেয়েছিলাম আমরা, সেদিন অতটা টেস্টি ছিল না। আজকের মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল।
আর এইদিকে দেখো শ্রীনবকে কোলে নিয়ে রকি ডান্স করতে শুরু করেছে, কারণ এখানে বেশ লাউড স্পিকারে গান বাজছিল। গানগুলো তো তোমাদের শোনাতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে, তাও চেষ্টা করবো কিছু কিছু মজার মজার জায়গা শেয়ার করার। এখানে ওর হাতে একটা গ্লাস ধরিয়ে ডান্স করাচ্ছিল। আর তারপর শুরু হলো মেন যে কারণে আজকের এই অনুষ্ঠানটা, ওর জন্মদিনের সেলিব্রেশন। কেক কাটিং হবে এবারে। দিদিভাই খুব সুন্দর একটা কেকের অর্ডার দিয়েছিল, এখানের একটা হোম বেকার কেক, তো খুব সুন্দর কেকটা বানিয়েছিল। আর যেহেতু আমিও একজন হোম বেকার, এখন কিছুদিন বানাইনি, কিন্তু হোমমেড কেককে তো সাপোর্ট করবোই, তাই হোমমেড কেক হচ্ছে বেস্ট কেক। আর এখানে দেখো কেক কাটিং শুরুও হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অনুষ্ঠানে যত ছোট ছোট বাচ্চা এসেছিল সবাইকে ওর পাশে বসিয়ে দিয়েছিল দিদিভাই, কারণ এই সমস্ত জিনিস তো বাচ্চাদেরই ভালো লাগে। আর সবথেকে ভালো লাগছিল কেকটা কাটার পর ও নিজেই দেখো একা একা বসে বসে কি সুন্দর কেক খাচ্ছে। আর তারপর দিদিভাই আমাকে একটা বেশ ভালো দায়িত্বের কাজ দিয়েছিল, সেটা হলো এই কেকটা কাটিং করে একটু সবাইকে সার্ভ করার জন্য প্লেটে দিয়ে দিতে। কারণ যেহেতু আমি কেক বানাই, কেক কীরকম কি কাটা হবে বা কীরকম পরিমাণে দিলে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে সুবিধা হবে সেটা মোটামুটি জানা আছে, সেই কারণে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল। আর আমি এদিকে কেক ভাগ করছিলাম আর ওই দিকে কেক খাচ্ছিল আমাদের ছোট্ট শ্রীনব। এখানে আমি কেকটা মোটামুটি কাটিং করে করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর সবাইকে দিয়ে দেওয়ার পর এখন আমার একটু কেক খাওয়ার পালা। কেকটা বেশ টেস্টি করেছিল খেতে, ভেতরটা চকলেট ফ্লেভার ছিল। আর হোমমেড কেক সত্যি ভালো হয়, কোনো প্রিজারভেটিভ থাকে না এটাতে। একটু তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম অবস্থা এখন। এখানে অনেক গেস্ট আসছে যাচ্ছে, অনেকে ডিনার করে ফিরেও চলে গেছে। বাড়ির সবাই এখন এখানেই আছে, আমাদের এখনও ডিনারও করা হয়নি। কেক কাটিংটা হলো এখন, এরপর আমরা একটু পর গিয়ে ডিনার করব। আর এই যে দেখো দাদা ভাই আর রকি একসাথে কিছু ছবি তুলছিল। আর তারপর কোনো ডান্স ছাড়া তো আমাদের অনুষ্ঠান শেষই হয় না, তো সেইটা হচ্ছিল। অনেক অনেক গানের ডান্স করার পর ফাইনালি এলাম ডিনার করতে। আর কি কি মেনুতে আছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, এখন প্লেট ভর্তি করে খাবার নিয়ে বসে পড়েছি। আর খাবার খাওয়া শেষ, ডেজার্টও খাওয়া শেষ। আজকের পার্টি মোটামুটি খুব ভালোভাবে এনজয় করে নিলাম। আর তারপর আমরা দুজন মিলে বেরিয়েছিলাম সামনের একটু রাস্তায় একটু হাঁটাচলা করতে। সো আজকে বার্থডে পার্টি কমপ্লিট, আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা পান খাচ্ছি। এখানে পান দেওয়ার স্টাইলটা বেশ সুন্দর, দেখো ছাতার মতো করে দিয়েছে। এই যে আমার বর মশাই। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো দেখে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আমি বুঝতে পারি কে কে আমার ভিডিওটা দেখছো। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। স্লিপ করে পড়ে যাবি। ঘাড়ে ইস্যু করে দিস, ফাটবে না, ওটা উড়ে যাচ্ছে। ওই রকম করে হবে না, ফাটানোর চেষ্টা করো। দাঁড়াও।